তোমার নামটা বলো। কুন্তল রুই দাস। তল রুই দাস। আচ্ছা, তুমি এই যে বাজনা বাজাচ্ছ, এটার নাম কি? তাসা? হ্যাঁ, জগঝম্প। এই বাজনার নাম কি? জগঝম্প। ত্রিনিদাদ টোবাকো, সুরিনাম, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের যে অঞ্চল, যে দ্বীপপুঞ্জগুলো, সেখানকার আদিবাসীদের মূলত এই বাজনায় তারা এই তাসা বাজনায় তাদের প্রধান বাদ্যযন্ত্র। সেখান থেকেই কালক্রমে বিভিন্ন দেশ ঘুরে উত্তর ভারত হয়ে আমাদের বাংলায় ঢুকেছে। আজকে আমাদের বাঙালি সন্তান যারা আছে এই বাঁকুড়া থেকে এসছে, তারা এই মূলত এই তাসা বা ঢোল এই সমস্তই বাজায়। এই পুজোয় আমরা এখন এই বাঙালিরা পুজোয় আমরা তাসা বাদ্যযন্ত্রকেও ব্যবহার করছি। আসুন জেনে নিই এই আমাদের বাঁকুড়া থেকে আসা যুবক তারা তাদের এই বাদ্যযন্ত্রের সম্বন্ধে এবং তাদের বাজনদারদের নানান তালের সম্বন্ধে কিছু জেনে নিই। আচ্ছা, এই বাজনা তোমরা বাজাচ্ছ যে কবে থেকে, তুমি কত বয়স থেকে শিখেছো এটা? আমি মোটামুটি 5 বছর বাজাচ্ছি। 5 বছর শিখেছো। তোমার গুরুটা কে? গুরু বাড়িতে আসবে আজকে। আচ্ছা আচ্ছা। এখন দেরি হবে। সে কি তোমার মানে বাবা, কাকা? আমার দাদা হয় সম্পর্কে। দাদা। আচ্ছা, তো তুমি এই যে বাজনাটা বাজাচ্ছ, এটা কি কি বল? আমাদের মা দুর্গার তো ঢাক ঢোলই বাজে, কিন্তু এ তো তাসার যে বোল, সেই বোলটা কি কি বোল হয় সে সম্বন্ধে যদি কিছু বল। দেখুন, সব সব রকমই বল উঠে, কিন্তু ঢাকের মতন যে আওয়াজটা ওঠে সেটা উঠবে না। সব রকম ঢাকের যে বাজনার যে আওয়াজগুলো থাকে সবই থাকে। মানে ঢাকে ধরুন আরতি বাজনা, আপনার ধরুন সকালে যে ঝুমুল দেওয়া হয়, যে ঝুমুলে বাজনা, সব রকম বাজনায় হয়, কিন্তু ঢাকের যে আওয়াজটা ওঠে সেটা ওঠে না। ঢাকের যে আওয়াজটা যেটা সেই শব্দ বা আওয়াজটা আসে না। কিন্তু এবার তোমরা কতজন এসছো এখানে? আমরা 5 জন এসছি। তোমরা কোথা থেকে এসছো? বাঁকুড়া থেকে। বাঁকুড়া কোথায়? ইন্দাস থানা। আমার যতদূর জানা আছে যে বাঁকুড়ায় কিন্তু তাসার সঙ্গে ব্যঞ্জো বলে একটা বাদ্যযন্ত্র আছে, সেটা কি এখানে ব্যবহার করা হয়? না না, আগে আসতো, এখন আর নিয়ে আসা হয় না, রেট দিতে পারে না বলে নিয়ে আসা হয় না। আগে নিয়ে আসতো, মানে ব্যঞ্জো পার্টি নিলে 7-8 জন হয়ে যেত, এবার নিয়ে এসে পুষাতো না সেরকম, তার জন্য ওটা আনা হয় না। ওই জন্য 5 জনকার টিম করেছি, ওইটা দিয়ে আমাদের মোটামুটি রেটের মধ্যে এসে গেলে আমরা চলে যাই। তো এই যে তাসার যে বোল তোমরা তোলো, তো এই তাসার বোল কি মানে মায়ের তো আরতির বোল হয়, তারপরে সন্ধ্যা পূজার বোল হয়, সমস্তই কি তোলা যায়? হ্যাঁ হ্যাঁ, সমস্তই তোলা যায়। একটু মুখে যদি একটু তোমরা বোলটা বলো। না, ওইটা মুখে বলা যাবে না, ওইটা আমাদের মনের মধ্যে ওই বাজনাটা ভাসে, তখন আমরা ওই বাজনাটা মন থেকে যন্ত্রতে আমরা তুলি। আচ্ছা, এইটা তো সারা বছর ধরে বা এই বাজনার কোনো অর্ডার থাকে না? না না, থাকে না, এই দুটো পুজো, দুর্গা পূজা, কালী পূজা। আচ্ছা, দুর্গাপুজো আর কালী পুজো। তাহলে তোমার অভ্যাসটা বা প্র্যাকটিস যেটা বলে সেটা কি সারা বছর ধরেই করো? না না, মা পুজো 2-3 মাস আগে থেকে করা হয়। 2-3 মাস আগে করা হয়। এমনিতে আমাদের ধরুন যা শিখা আছে অতটা হচ্ছে, এর রিহার্সেল 2-3 মাস আগে থেকে দিলে আমাদের ঠিক হয়ে যায়। প্রত্যেক বছর কি নতুন কোনো বোল বা সুর তোলা হয় কি? হ্যাঁ, তোলা হয়, 2-1টা যেটা মনে আসে সেরকম ভাবে তোলা হয় আর কি। সিনেমার কোনো গানের বোল কি তোলা হয়? সিনেমার গানে বলে সেই ব্যঞ্জো বলে, ওইটাতে আনা হয়, এইটাতে না। ওই যে ব্যঞ্জো আছে না, ওই ব্যঞ্জোতে আনা হয়। এই তার সাথে যে বোল তোলা হয় মূলত মা দুর্গার যে সমস্ত বাজনা আছে, মা দুর্গার মণ্ডপের সামনে যে বাজনা, সেই বাজনাগুলোই তোমরা তোলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার নাম কি? সুমন দাস। পড়াশোনা করো? হ্যাঁ। আচ্ছা, তো পড়াশোনা করে এইটা করো, এটা তো অভ্যাস করতে হয়। পড়াশোনার ক্ষতি হয় না? না না, সেরকম হয়। এটা বছরে কতদিন বা কত মাস এটার অর্ডার থাকে? দুর্গাপূজা, কালী পূজা। দুর্গাপুজো আর কালী পুজো। আচ্ছা, তুমি কার কাছ থেকে শিখেছো? আমি এদের কাছে বসে সব কাছে মাঝে মাঝে ডাকে শিখেছি এইসব। আচ্ছা, এই তোমার কি দাদা খায়? দাদা হয়। আচ্ছা, তোমরা কি একই পাড়ার সবার? হ্যাঁ, একই পাড়া। একই পাড়ার তোমরা। ভাই, তোমার নাম কি? সমর রুই দাস। সমর রুই দাস, তাই তো? তোমার এই ব্যঞ্জো, এই তাসা শেখা কোথা থেকে? আমার একটা কাকা আছে, কাকার কাছ থেকে। আচ্ছা, কাকার নামটা? কৃষ্ণ রুই দাস। আচ্ছা,
আমি যতটুকু জানি যে এই তাসা বা ব্যঞ্জো বাঁকুড়া পুরুলিয়া রাঢ়ভূমিতে বিয়ে বাড়িতেও এটা অর্ডার আসে বা বাজনা বাজানো হয়, তাই তো? হয়। বিয়ে বাড়ির বোলগুলো কি আলাদা হয়? বিয়ে বাড়ি তো আমরা বাজাতে যাই না, অন্য সব যাই তো হয়, একই হয়। বিয়ে বাড়িতে তো কিছু সিনেমার গানে সিনেমার গানে কিন্তু তাসা একই বাজানো হয় আর কি। তাল তাল একটু উল্টো পাল্টা। তাহলে আলাদা আলাদা। হ্যাঁ, তাল আলাদা আলাদা। তো এই যে 2 মাস দুর্গাপুজো থেকে কালী পুজো বা এখানে জগদ্ধাত্রী পুজোতেও নেয় মনে হয়, তাই তো? হ্যাঁ, তো এরপরে তো এর কোনো আর অর্ডার সেরকম থাকে না, তো তা সেই সময়টা তোমরা আর কি কাজ করো? বাড়িতে চাষবাস। চাষবাসই করো শুধু, তাই? আর কোনো অন্যরকম ভাবে কিছু কাজ? হ্যাঁ, আরো কাজ আছে, যেমন এই রাজমিস্ত্রি, এসিপি, ফল সিলিং, কেউ গাড়ি চালায়, এরকম সবাই করে। আচ্ছা, মানে অন্য বাকি সময়টা তোমরা অন্য কোনো পেশায় যুক্ত থাকো। আচ্ছা, সরকারের পক্ষ থেকে তো আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের এই সমস্ত সংস্কৃতি, লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য নানান রকম ভাবে সাহায্য করে। তো তোমরা কি কোনো রকম সরকারের কাছ থেকে সাহায্য পাও? হ্যাঁ, পাওয়া যায়। মানে কিরকম ধরনের সাহায্য? কিরকম ধরনের সাহায্য বলতে, কারো কিছু বাড়ি টাড়ি ভেঙে গেলে হয়তো সরকার থেকে তিরপল ফিরপল এইসব দেয়। লোকশিল্পী আগে একবার এসেছিল, ফর্ম ফিল আপ করে জমা দিতে হয়েছিল আমাদের বাঁকুড়াতে, কিন্তু সেবারে আমাদের কিছু কিছু হয়েছিল আর কিছু কিছু হয়নি। সেই ফর্ম জমায় পড়ে গেছে, এখনো পর্যন্ত কিছু আসেনি। কিছুই আসেনি। তাহলে তোমরা এই আমাদের যে সংস্কৃতি, বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার যে আপ্রাণ চেষ্টা করছো, অবশ্যই আমার ভালো লাগলো। কিন্তু সরকারের কাছ থেকে না অনুদান পেলে, মানে এই 2 মাস খালি অর্ডার, তারপরে আর কোনো কিছু কাজ নেই, তো কিভাবে টিকিয়ে রাখবে আগামী দিনে? আগামী বলতে পারছি না, তবে রাখার চেষ্টা করব, যদি সরকারের অনুদান কিছু পাওয়া যায় সেই হিসেবে টিকিয়ে রাখার তো চেষ্টা করছি। আমরা গ্রাম থেকে আসি শহরে কিছু আনন্দ দেওয়ার জন্য, তাই না? হ্যাঁ, তবে কিছু আনন্দ দেওয়ার জন্য কিছু পয়সা আমরা নিই, এটাই ব্যাপার। তাছাড়া আমাদের যে গ্রাম বাংলার যে সংস্কৃতি বা ওখানকার যে যাত্রাপালা, তার সঙ্গে কি এই তাসা বা ঢোল এই ব্যবহার করা হয়? না না না, ওগুলো আলাদা বাদ্যযন্ত্র আছে, ওগুলো তাহলে পুজো ছাড়া, পুজো পার্বণ ছাড়া অন্য কি কি কাজে ব্যবহার করা হয়? ওই পুজো পার্বণই, আর বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে হলে সেটা আলাদা রকম, এরকম বাজনা নয়, আলাদা ব্যান্ড ব্যান্ড। আচ্ছা, তাসা ব্যান্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে তোমাদের যে এই আছে বাদ্যযন্ত্রগুলো, এই যে এই বাদ্যযন্ত্রগুলো মূলত মানে কি 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 দিয়ে তৈরি? দেখুন, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম আছে, ফাইবার আছে, চামড়া আছে, আর দড়ি লাগে, অনেক কিছু লাগে, অনেক কিছু লাগে। আচ্ছা, এইগুলো মানে মোটামুটি এই বাদ্যযন্ত্র, এই তাসা যে বাদ্যযন্ত্র, এইগুলো দাম কিরকম পড়ে? এগুলো মোটামুটি 2000 টাকা, 1500 টাকা উপর পড়বে, 1500 টাকা উপর পড়ে। 2000 টাকা পড়ে। আচ্ছা আচ্ছা। তো তোমরা কি এই যে দল করেছো, 5 জন মিলে আসছো, তোমরা যে 5 জন মিলে আসছো, তা এটা কি একটা তোমরা মূলত দল করেছো বা এর কোনো রেজিস্ট্রেশন আছে? রেজিস্ট্রেশন কিছু নয়, আমাদের মিলেমিশে করা হয়, ওগুলো 5 জন একটা ঠিক করা হয়, সেই ঠিক অবস্থায় আসা হয় আর কি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই তাসার নানান রকম ইতিহাস আমরা জানলাম। গ্রাম বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখছে, পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখছেন গ্রাম বাংলার মানুষরাই। আমাদের যে সংস্কৃতির নানান রকম যে বাদ্যযন্ত্র, সেই বাদ্যযন্ত্রে এখনো টিকিয়ে রেখেছে এখনকার গ্রাম বাংলার বাঙালি নয়া প্রজন্ম। তারা হয়তো অনেক অসুবিধার মধ্যে আছে, কিন্তু তারা অবশ্যই এই বাজনাকে টিকিয়ে রাখবে আগামী দিনে। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। জিরো ব্যালেন্সের সঙ্গে থাকবেন।